হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব অ্যারাবিয়ান খেজুরের গাছ নিয়ে। তো যেই গাছটা আমার 2.5 বছর ধরে ছাদের ওপরে ছিল, এখন সেটাকে 6 মাস হলো আমি মাটিতে বসিয়েছিলাম। তারপরেই দেখুন কত সুন্দর একটা ব্রাঞ্চ এসে গেছে এবং আর একটা ফুলের মোচা এসে গেছে। তো এখন এই গাছটার আমি কি পরিচর্যা করব, আর যার ফলে ফুলগুলো সুন্দরভাবে ফুটতে পারে এবং সেখান থেকে ফল পেতে পারি, সেটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। তার আগে একবার দেখুন কত একটা ছোট্ট গাছ, সেই ছোট্ট খেজুর গাছে কিন্তু কত সুন্দর ফুল চলে এসেছে। তো 4 সাইড থেকে 3 ফুট বাই 3 ফুট জায়গা রেখে আমি সাইড থেকে মাটিটা খুঁড়ে নিয়েছি। তারপরে দেখুন মোচাটা কত সুন্দর এসে গেছে, এটা ফুলের মোচা, আর এদিকে একটা রয়েছে ব্রাঞ্চ। এই দেখুন, তো আরাবিয়ান খেজুর গাছের এটাই বৈশিষ্ট্য যে এটা প্রচুর পরিমাণে শাখা প্রশাখা ছাড়ে। তো গাছটা দেখুন কত সুন্দর, একটু ছোট্ট গাছ, তার মধ্যে ফুল এসে গেছে, যেটা সত্যিই ভাবা যায় না। তো যাই হোক, এইভাবে 3 ফুট বাই 3 ফুট 4 সাইড থেকে খুঁড়ে নিয়েছি। তারপরে আমি এখানে ছাই ছড়িয়ে দিয়েছি। তারপর দেখুন এইভাবে আমি কোদাল দিয়ে খুঁড়ে নিয়েছিলাম, তারপর একটু খুরপি দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি, অর্থাৎ ড্রেন করে নিচ্ছি। এই ড্রেন বরাবর আমি মিক্সড জৈব সার দিয়ে দেব। তার ফলে কিন্তু গাছটা ভরপুর মাত্রায় খাবার পেয়ে যাবে, এনার্জি পাবে তার গাছটাকে গ্রোথ করার জন্য এবং ফুল ফল ফোটা বা ফুল ফল ধরার জন্য। তো দেখুন এখানে আমি কি নিয়েছি, হাড় গুঁড়ো, শিংকুচি, আর হাড় গুঁড়ো নিয়েছি প্রায় 400 গ্রাম, শিংকুচি 200 গ্রাম, তারপরে সুপার ফসফেট, ভার্মি কম্পোস্ট, আর এপসম সল্ট এবং পটাশিয়াম 0050, আর তার সাথে ফাঙ্গিসাইডও মিশিয়ে নিয়েছি। তো সব মিলিয়ে প্রায় 1 কেজির মতো আমি সার মিশিয়ে নিয়েছি। দেখুন এখানে রয়েছে, আর সর্ষে খোল এবং বাদাম খোল 100 গ্রাম করে, মোট 1 কেজির মতো সার আমি এখানে দিয়ে দেব এই ড্রেন বরাবর। তারপরে মাটিগুলোকে হালকা করে চেপে দেবো, যাতে সারগুলো মাটির মধ্যে থাকে এবং এগুলো যাতে না নষ্ট হয় বা ডিকম্পোস্ট হতে সুবিধে হয়, তাই মাটিগুলো চাপিয়ে জল দিয়ে দেব। জল দেওয়ার পর এখানে আমি মালচিং করে দেবো। তো দেখুন এইভাবে আমি খুরপি দিয়ে কিন্তু ড্রেনটাকে সুন্দরভাবে করে নিচ্ছি। তারপরে কিন্তু সারগুলোকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। 4 সাইডে একই রকমভাবেই করতে হবে। তো যাদের জায়গা যেরকম রয়েছে, আর যদি টবে আপনারা করে থাকেন তাহলে টবে ধার বরাবর বা বড় গ্রো ব্যাগ বা কোনো যদি বড় পাত্রের মধ্যে করেন, তো সেই পাত্রের গা বরাবর এইভাবে মাটিটা একটু খুঁড়ে ড্রেন করে ভরপুর মাত্রায় খাবার দিয়ে দেবেন। তো আমি এটা প্লাস্টিক ক্রেটের মধ্যে ছাদে করেছিলাম, কিন্তু প্রচুর পরিমাণে শেকড় বেরিয়েছে, যেটা আর ধরে রাখার মতো ছিল না। আর আমি খুব বড় বেশি বড় ভারী চাপিয়ে ছাদটাকে লোড বানাতে চাই না, তাই আমি এটা মাটিতেই বসিয়ে দিলাম। তো দেখা যাক, ফুল তো এসে গেছে মোচা, এরপর কিভাবে ফুল ফোটে বা ফল কতটা পরিমাণে ধরলো কিনা সবই কিন্তু পরপর আপনাদের সাথে আপডেট দেব। তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আপনারা আরাবিয়ান খেজুরের গাছ নিজেদের দেশেই, আমাদের এই দেশেই কিন্তু করতে পারবেন, লাগাতে পারবেন। তো পরপর আপডেট দিতে থাকবো কিভাবে কি হলো। তো দেখুন 4 সাইড থেকে সার দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার ধীরে ধীরে করে আমি মাটিগুলো কিন্তু সব চেপে চেপে দেব। পুরো সারটাই কিন্তু এইভাবে 4 সাইড থেকে দিয়ে দিয়ে আমি রেখে দেবো। তো এইভাবে আমার হচ্ছে কেরানিয়াল নারকেল গাছেরও সার প্রয়োগ, সেটাও আপনাদের সাথে আলোচনা করব। তো সেই গাছটাও কিন্তু 3 বছর বয়স হয়েছে, খুব সুন্দর গ্রোথ হয়েছে গাছটা। তো অনেকেই জানতে চাইছিল যে আমার নারকেল গাছের এইভাবে মাটি খুঁড়ে সার দিচ্ছি, গাছের শেকড়ের কোনো ক্ষতি হবে কি না। কিন্তু কোনো ক্ষতিই হবে না, আপনারা হালকা করে ওপর থেকে মাটিটা কিছুটা পরিমাণে তুলে দেবেন। আর এইভাবে ড্রেন করে 3 ফুট বাই 3 ফুট দূরে সমস্ত সার সব কিছু দিয়ে আবার মাটি দিয়ে সুন্দরভাবে চেপে কিন্তু সারটাকে ঢেকে দেবেন। তো দেখুন এইভাবে কিন্তু আমি মাটিগুলো সব সরিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি। আর যেটুকু ঘাসটা সেগুলো রয়েছে, এগুলো সমস্ত কিছু কিন্তু আমি তুলে পরিষ্কার করে দেবো।
তো বিভিন্ন রকম সবজি ফল গাছের সাথে সাথে কিন্তু কিছু ফল গাছও আপনারা বসাতে পারেন, সেগুলো দেশীয় হতে পারে কিংবা বিদেশিও হতে পারে। তো যাই হোক, খেজুর গাছ তো বাড়িতে সচরাচর কেউ লাগায় না, যেহেতু এটা একটা বিদেশি ফল খেজুর গাছ। তো যাই হোক, শখ করে আমিও বসিয়েছি, দেখা যাক কিভাবে কি আমি রেজাল্ট পাই। তো আশা করছি ভালো রেজাল্টই পাবো, কেননা আমার বাড়ির কাছাকাছি খেজুর গাছ রয়েছে, তাই মেল পলেনের কোনো অভাব ঘটবে না। আশা করছি পলিনেশন হয়ে যাবে আর সেখান থেকে আমি খেজুর পেয়ে যাব। আর যদি আপনারা বাড়ির কাছাকাছি কোনো খেজুর গাছ না থাকে, তাহলে কিন্তু অবশ্যই 2টো খেজুর গাছ বসাতে হয়। দেখুন, তারপর আমি খড় দিয়ে মালচিং করে দিয়েছি জল দিয়ে দেওয়ার পর। তারপরে আপনারা চাইলে কোনো চটের বস্তা টস্তা দিয়েও মালচিং করে দিতে পারেন, যাতে ময়েস্ট ভাবটা বজায় থাকে। তো আজকের মতো টাটা।